মাজরা मानै आलंग चबजागनाय थैमानि कक्तमा विशालगढ़ आलंग चबजा प्रणब कुमार पाल उमर बा चिसनी गामि अंखा केम्पेर बाजार आमसायो कक्ति सालो মাজরা मानै आलंग चबजागनाय प्रणब कुमार पालनि आचमसा साखामिया माबाय विशालगढ़नि जिबि साखामनगो तुबुजाखा आरो डक्टर बनो आमजुबि नायै थैका हनै साबै रेखा बाबासा फाइसिं थैनाय प्रणब कुमार पालनि नकनि बरक कक सिलजाखा अब बुइबाय चुगलि खायै कक जाबै उथारजाक मानिसे ओंखाना हनै नखुंनि बरक र कक तिसाखा प्रणब कुमार पाल थैमानि पाटिमं रोखसाबै सयके इनभेस्टिगेशन खालायनानै ओंथों सयके नायचिरजाकनानै ओंथों बरक सुंमुं तिसाखा बाहायके आलंग चबजाक प्रणब कुमार पाल थैनानै ना कुनुया बरक साका आलंग चबजानाय प्रणब कुमार पाल थैमानि पाटिमंगो जे गोरोंजाक दंग बरक रमै दातिनो মাজরা रिनानै ओंथों हनै প্রণব পাল আজকে সকালে ৯টা নাগাদ জেল থেকে ফোন করছে যে তাই মারা গেছে, তাই জেল নিয়ে আইতেছে, আমরা জীবিত আইতাম। তারপর আমরা আইছি, তো কোনো ইনফরমেশন নাই, সুস্থ অসুস্থ। বৃহস্পতিবার দিনকে দেখে আইছে, সবাই বাড়িতে তারা গিয়ে দেখে আইছে, খুব সুস্থ, কথা হয়েছে। আজকে হঠাৎ করে ফোন করে মারা গেছে, তারা নিয়ে আইতেছে। তারপর আইলাম, আসার পর ডাক্তার দেখছে, দীক্ষা কইতেছে যে তাই তো অনেকক্ষণ আগে মারা গেছে, বডি ঠান্ডা হয়ে গেছে গা, বডি হার্ড হয়ে গেছে গা। তারপর আমরা সিকিউরিটি যে নিয়ে এসে কনস্টেবল জিজ্ঞেস করলাম যে কোন সময় মারা গেছে। একজন কইতেছে যে আইটিতে মারা গেছে, আরেকজন কইতেছে অক্ষণ ওটাই দিকে সুস্থ আসলো, আরেকজন কইতেছে রাত্রে বলে এমন হয়েছে। তিনজন তিন রকমের কথা হয়েছে। ওখানে জেলে তো এই অবস্থা, জেলে তো এই অবস্থা হয়েছে। আমরা সুস্থ তন্ত্র চাই, বাস আমরা এদের দাবি। সুস্থ কাকু সুস্থ ছিল, বৃহস্পতিবার দেখে আইছে এবং ফোনের কথা হয়। জেলে কাকু ওই এনডিবিএস কেসে আসলো। হ্যাঁ, আমরা সুস্থ তদন্ত চাই। অসুস্থ মানুষটা কিভাবে এরকম জেলে, আমরা ইনফরমেশন করছে না যে উনি অসুস্থ থাকলে ইনফরমেশন করবো যে আমরা জেলে আছে, আমরা রুগী জেলার কয়েদি অসুস্থ আছে, আমরা আইন বা হসপিটাল ট্রিটমেন্ট কিছু জানাইছেন। আমরা যে মারা গেছে আমরা জীবী নিয়ে আইতেছি, আমরা রাতের জীবিত আইন না জীবিত আইন, আমরা ডাইরেক্ট জীবিত আইছি। সকাল সন্দেহ তো জীবী, অসুবিধা তো হয়েছে, জেলে কিছু একটা হয়েছে, জেলেবিতে মৃত্যু হয়েছে। তদন্ত করবো আমরা তো কইতে পারছি না, জেলারা কইতে পারবো কিভাবে কি হয়েছে না হয়েছে, তারা কইতে পারবো। এটাই তো আমরা সন্দেহ, কেন আমরা ডাকলো না, বা আগে একটা মানুষ রোগী অসুস্থ থাকতে পারে, অসুস্থ হইতে জানানো দরকার আছে, আমরা জানাইছি না। ডাইরেক্ট কইছে যে মারা গেছে, আমরা জীবিত আইন, আমরা জীবিত নিয়ে যাচ্ছি, লাশ নিয়ে যাচ্ছি। আমরা তো হতভম্ব হয়েছি যে লাশ কির লিগে। আমরা সুস্থ মানুষ, বৃহস্পতিবার দিন দেখে আইছি, আজকে রোববার নিয়ে আইছে। তাই তিনজন তিন রকম কথা হয়েছে। যে নিয়ে আইছে জেল পুলিশ, তিনজনের জিজ্ঞেস করছি, তিনজন তিন রকম কথা হয়েছে। একজন কইছে যে আমরা উঠে দেখে সুস্থ আসলো, একজন কইছে মারা গেছে, আরেকজন কইতেছে আমরা জীবী হতে ট্রিটমেন্ট করতাম গেছি। তিনজন তিন রকমের কথা কইতেছে। এখন আমরা সুস্থ তদন্ত চাই, এটা এটা এরকম কি কারণে এরকম হইলো। বাড়ি তার নাম প্রণব কুমার পাল, আইনমারাটিলা, ক্যাম্পের বাজার। বাবার নাম অরুণ কুমার পাল। দুই মেয়ে আছে, মিসেস আছে। একটা ঘটনা ঘটছে রেলওয়ে স্টেশনে। সন্দেহবশত তার মাছের ইয়েতে কেউ স্কপ জাতীয় কিছু রাখছে, নেশা সামগ্রী। এই সন্দেহবশত তারে গ্রেপ্তার করা হয়েছে। এই সংশোধনাগারে আসলো বিশালগড়। তো এইখানে সে সুস্থ অবস্থায় আসলো। বৃহস্পতিবার তার ওয়াইফ গিয়া দেখা হয়েছে, বাড়ির লোক, মেয়ে। কিন্তু তার কোনো শারীরিক সমস্যা ছিল না, কোনো অসুখ বিসুখও ছিল না। হঠাৎ করে সাডেনলি আজকে সকালে ফোন করে কইতাছে যে উনি মারা গেছেন, আপনারা আইয়ে। তো অ্যাকচুয়ালি কি কারণে মারা গেছেন, জেলখানাতে কোনো ঘটনা ঘটছে কিনা, এটা এখন পরিবার এবং আমরা যারা বন্ধু বান্ধব আত্মীয় পরিজন আছে তারা সবারই প্রশ্ন যে তার মৃত্যু ওই জেলখানাতেই হয়েছে, এবং মৃত্যু হওয়ার পর, নিশ্চিন্ত হওয়ার পর তারা হসপিটালে নিয়ে এসে এবং বাড়ির লোকরা খবর দিছে। কাজেই আমরা চাই এটার একটা সুষ্ঠু তদন্ত হোক, তদন্তে বেরিয়ে আসুক যে অ্যাকচুয়ালিতে জেলখানার ভিতরে তার সঙ্গে কি হয়েছে বা কি কারণে সে মারা গেছে।
ওনার নাম হলো প্রণব পাল, ভালো নাম প্রণব পাল, বাবার নাম মৃত অরুণ কুমার পাল, বাড়ি এডিনগর হাইরমারা। যেহেতু তার কোনো রোগ সুখ ছিল না, প্রেশার ছিল না, হাই প্রেশার ছিল না, কোনো ধরনের অন্য ধরনের সুগার পেশেন্টও না, সে কোনো ধরনের তার শারীরিক সমস্যা ছিল না, সেই হেতু আমি না, যারাই খবরটা পাইছে তারা প্রত্যেকেরই একটাই প্রশ্ন, জেলখানাতে এমন কিছু ঘটতে পারে যার কারণে তার মৃত্যু হতে পারে। এখন কি চান? আমি চাই পুলিশি তদন্ত, সঠিক তদন্তের মাধ্যমে উঠে আসুক প্রণব পালের মৃত্যুর কারণ।